ফুটবলের জাদুকর ম্যারাডোনা ও মেসির দেশটিতে বেশ কিছু মুসলমানের বসবাস। আর্জেন্টিনায় 10 লাখ মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় 2 ভাগ। দেশটির মুসলমানরা রমজান মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেন। ধারণা করা হয় আবহাওয়ার দিক থেকে আর্জেন্টিনা রোজার জন্য সবচেয়ে উপযোগী দেশগুলোর মধ্যে একটি, কারণ আর্জেন্টিনায় শীতকালে দিন খুব ছোট হয়। এ সময় রমজানের রোজা রাখতে হয় মাত্র 9 ঘন্টা। অন্য ঋতুতে 11 থেকে 12 ঘন্টার মতো রোজা রাখতে হয়। এবার চলুন আর্জেন্টিনার ইফতার সম্পর্কে জানে। সাংস্কৃতিক বৈচিত্র্যতার কারণে আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে খাবারের ভিন্নতা দেখা যায় এবং এ সকল খাবারে মিশে আছে তাদের বহুদিনের ঐতিহ্য ও সংস্কৃতি। আর্জেন্টাইনরা ইফতার শুরু করেন ইয়েরবা মাতে নামের এক ভেষজ পানীয় দিয়ে, যা এক ধরনের ভেষজ চা। সেই সঙ্গে থাকে এমপান্দাস, যা মাংস বা সবজি দিয়ে বানানো পিঠা। সে দেশের ইফতারিতে জনপ্রিয় খাবার হলো বিফ আসাদো, চিমিচিরি, যা হচ্ছে ভাজা গরুর মাংসের সঙ্গে ধনেপাতার সস। সঙ্গে থাকে দুলচে দেলেচে প্যানকেক এবং ভিন্ন ধরনের মিষ্টি, যা ক্যারামেল দিয়ে বানানো, আর ওপরে থাকে তাজা ফল। ইফতারে আর্জেন্টিনার মানুষের কাছে খুবই পছন্দের একটি খাবার বিফ আসাদো, গ্রিল করা মাংস। ইফতারে সতেজ ফলমূলও খেয়ে থাকেন তারা। এছাড়া ইফতার টেবিলে থাকে মিষ্টি আলু, কাসাভা, স্যালাড, তরমুজ, মটরশুঁটি এবং ইয়েরবা মেটে নামক বিশেষ খাবার। তাদের প্রায় সকল আয়োজনে পাস্তা এবং স্প্যানিশ টর্টিলার মতো খাবারগুলো দেখা যায়। থাকে ডাল দিয়ে রান্না করা তিতির, পালং শাকের রুটি, গরুর মাংস এবং ভেড়ার স্ট্রো। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।